বনু, চলো আজ তোমায় একসাথে 3টা ফিঙ্গারিং বানানো শেখাবো। 3টা। একসাথে 3টা ফিঙ্গারিং। হ্যাঁ, ইন্টারেস্টিং না? হ্যাঁ অথই, চলো চলো চলো, অনেক মজা হবে। তো প্রথমে আমি নিলাম এই মোটা তার, আর দেন আমার চাই এই বেবি পার্ল বিডস গুলো। এবার এই ক্রিমের ক্যাপের সাহায্যে আমি এই তারটাকে রাউন্ড করে শেপ করে নিব। অথই, শুধু রাউন্ড শেপ কেন বলছো? বলো ফিঙ্গারিং শেপ করে নিব। হ্যাঁ বনু, হ্যাঁ ফিঙ্গারিং শেপ করে নিচ্ছি। আর এটাকে পারফেক্ট শেপ করার জন্য আমার কিন্তু এক্সট্রা তারগুলোকে কেটে ফেলে দিতে হবে। আর এই দেখো বনু, কি সুন্দর, এটা আমার একদম ফিঙ্গারের সাইজ অনুযায়ী হয়ে গেছে। এবার আমি এই বেবি বিডসগুলোকে এক এক করে সব এর ভেতর ইনসার্ট করছি, আর এইভাবে সবটা আমি কভার করে দেব। ওয়াও, অথই আমার তো ভেবেই খুব সুন্দর লাগছে। এর প্রথম দিকে আমি একটু গ্লু ইউজ করে নিচ্ছি, আর এই গ্লু দিয়ে আমি সেট করে দেব একটি বিডস। আরে অথই, এখানে আবার গ্লু দিয়ে কেন বিট সেট করছো? উফ বনু, তোমাকে আর কতদিন বলতে হবে বিডস গুলো যেন বাইরে বের হয়ে চলে না আসে, সেজন্যই একটা বিডস প্রথমে আর একটা বিডস লাস্টে হচ্ছে গ্লু দিয়ে সেট করে দিতে হয়। আরে অথই, এভাবে কেন বলছো? তুমি তো জানোই আমি একটু ভুলবো না, আমি তো সবকিছু ভুলেই যাই। আচ্ছা বনু, আচ্ছা এবার দেখো আমি কিন্তু একদমই লাস্ট বিটটা সেট করে নিচ্ছি, আর এই বিটটা আমি সেট করে দেওয়ার পর আমি আবারও অল্প একটু গ্লু দিয়ে নেব। এই তো বনু, দেখো দ্য ফার্স্ট ফিঙ্গারিং ইজ ডান। ও ও ওয়াও! এবার আমার চাই একটা কার্ডবোর্ড শিট, আর এই কার্ডবোর্ড শিটের উপর আমি অল্প একটু গ্লু রাউন্ড রাউন্ড শেপ করে লাগিয়ে নিচ্ছি। এই গ্লুটা কিন্তু একটু অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে লাগাতে হবে। দেন আমার চাই কিছু হাফ কাট ছোট পার্ল বিডস, আর এই পার্ল বিডস গুলো দিয়ে এবার কি করি দেখো। প্রথমে আমি গ্লুয়ের মিডিলে একটা পার্ল বিড সেট করব, আর এবার এর চারপাশে আমি ঘুরিয়ে 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 একটা সুন্দর বিডসের ফুল বানিয়ে নেব। আরে অথই, বাহ! বিট দিয়ে আবার ফুল করে নিচ্ছো। হ্যাঁ বনু, হ্যাঁ বিষয়টা মজার না? হ্যাঁ অথই, আমার তো অনেক অনেক মজা হচ্ছে। এই দেখো বনু, আমার একটা পারফেক্ট ফ্লাওয়ার বানানো কিন্তু শেষ, আর এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব শুকিয়ে নেওয়ার জন্য। দেন আমার আবারও চাই সেই ক্রিমের ক্যাপ, আর এবার আমি এই ক্রিমের ক্যাপের সাহায্যে এই তারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে একটা টুইস্ট ফিঙ্গারিং শেপ করে নিচ্ছি। অথই, তুমি কি জানো না বাচ্চাদের সামনে যে কথাবার্তা সাবধানে বলতে হয়? আরে বনু, তুমি রেগে যাচ্ছ কেন? আমি আবার কি খারাপ কথা বললাম? তুমি এইমাত্র টুইস্ট শেপ ফিঙ্গারিং বলছো, আর এখন এটা শুনেই আমার টুইস্ট চিপস খেতে মন চাচ্ছে। এই থামো থামো থামো, কান্নাকাটি করো না, তোমাকে আমি একটা টুইস্ট চিপস কিনে দেবো। আচ্ছা অথই, আর তোমরা কমেন্টে বলে দাও তোমাদের প্রিয় চিপস কোনটা। হ্যাঁ হ্যাঁ, তোমরা বোনের কথা শুনে কমেন্ট করতে থাকো। আর এই দিকে দেখো, আমার কিন্তু একটা সুন্দর টুইস্ট শেপের ফিঙ্গারিং হয়ে গেল, আর একদম পারফেক্ট আমার রিং সাইজের। এবার আমার চাই দুটো মাত্র পার্ল বিডস, আর এবার আমি টুইস্ট শেপের দুইটা মাথায় একটু একটু করে গ্লু ইউজ করব, আর এই গ্লুয়ের সাহায্যে আমি লাগিয়ে নেব দুইটা পার্ল বিডস একদম দুই দিকে। অথই, এই ফিঙ্গারিংটা দেখে আমার কিন্তু একটা স্ন্যাক ফিঙ্গারিং এর কথা মনে পড়ে যাচ্ছে। ওকে, তোমাকে না আরেকদিন একটা স্ন্যাক ফিঙ্গারিং বানিয়ে দেবো। আবার দেখো, ভয় পেও না কিন্তু স্ন্যাক দেখে। আর এদিকে দেখাবো না, আমার কিন্তু সেকেন্ড ফিঙ্গারিংও ডান। এবার আমি আবারও চাই আমার সেই ক্রিমের ক্যাপ। ইস, বারবার শুধু এই ক্রিমের ক্যাপ ক্রিমের ক্যাপ ক্রিমের ক্যাপ। আরে বনু, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমার তো রিং শেপ বানানোর জন্য একটা রাউন্ড শেপের কিছু লাগবে, আর এই ক্রিমের ক্যাপটা হচ্ছে একদম আমার ফিঙ্গার সাইজ, তাই আমি বারবার করে এটাই ইউজ করছি। এই তো দেখো না, এটা কিন্তু একদম আমার পারফেক্ট ফিঙ্গার সাইজ। এবার আমার চাই আগে থেকে বানিয়ে রাখা সেই পার্ল বিডস এর ফ্লাওয়ারটা, আর এবার এই বিডস ফ্লাওয়ারটাকে আমি কিন্তু একদম পারফেক্টলি কাট আউট করে নেব। অথই, সাবধানে কেটো, কিন্তু এটা কাট আউট করতে কিন্তু বেশ ভালো রিস্ক আছে। হ্যাঁ বনু, হ্যাঁ এটা কিন্তু আমি একটু সাবধানেই কাটছি। আর এই তো দেখো, বলতে বলতে কিন্তু একদম পারফেক্টলি কাট আউট হয়ে গেছে। এবার আমি আগে থেকে বানিয়ে রাখা রিং বেসের ওপর একটু একটু করে গ্লু ইউজ করছি, আর এবার আমি গ্লু এর সাহায্যে এই ফ্লাওয়ারটাকে একদম সেট করে দিচ্ছি। ও ওয়াও! ওয়েট বনু, ওয়েট, এখনো কিন্তু কাজ শেষ হয়নি। এবার আমার চাই আমার অ্যাক্রিলিক কালারের গোল্ডেন রংটা, আর একটা তুলির সাহায্যে এবার আমি বিডস ফ্লাওয়ারের মাঝের বিডসটাকে গোল্ডেন কালার করে নেব। অথই, এটা তো দেখতে বেশ ভালোই লাগছে।
লাগছিল, তাহলে এখানে আবার গোল্ডেন কালার কেন ইউজ করছো? হ্যাঁ বনু, দেখতে তো বেশ ভালোই লাগছিল, তবে আমার কি মনে হলো জানো, একদম সাদা থাকলে কিন্তু জিনিসটা বেশি একটা সাদামাটা লাগবে, তাই আমি ভাবলাম এর মাঝে একটু গোল্ডেন কালার দিয়ে দেই, আর এবার কিন্তু এটাকে দেখতে বেশ সুন্দর লাগবে আর একটু হাইলাইটিং হবে। এই তো বনু দেখো না, হয়ে গেছে। আর বলো তো, আগের থেকে বেশ ভালো লাগছে না? আর এদিকে দেখো বনু, দ্য ফার্স্ট ফিঙ্গারিং, দ্য সেকেন্ড ওয়ান অ্যান্ড দ্য ফাইনালিস্ট, দ্য ফাইনাল ওয়ান। ওয়েট ওয়েট বনু, আমি একটু পরে দেখাচ্ছি তোমাকে। দেখো বনু, একসঙ্গে একসাথে 3টা ফিঙ্গারিং আমি পরে নিয়েছি। কেমন লাগছে বলো? ও অথই, তুমি তো পুরো চালু চিজ ব্রো, তুমি একসাথে 3টা আংটি বানিয়ে দিলে। বাহ বাহ বাহ। থ্যাংক ইউ বনু, থ্যাংক ইউ। ও অথই, ইউ আর মোস্ট ওয়েলকাম। তোমরাও যদি এরকমই আরো সুন্দর সুন্দর সব ক্রাফটিং, রিক্রিয়েটিং আর জুয়েলারি মেকিং আইডিয়া আরো পেতে চাও, তাহলে প্লিজ 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 ফলো দিস পেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। প্লিজ স্টে টিউন উইথ